সর্বশ্রেষ্ঠ নবী শাফিউল মুজরিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় আদর্শ নারী। আদর্শ নারী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। কেন বলা হয়? কারণ সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনের মূল। প্রত্যেক জিনিসের মূলকে বলা হয় এই জন্য ফাতিহাতুল কিতাব উম্মুল কিতাব বলে সূরা ফাতিহাকে বলা হয়। তাহলে প্রত্যেক জিনিসের মূল হচ্ছে তার মা, অর্থাৎ উম্মুল কিতাব মানে হচ্ছে কিতাবের মা। সূরাতুল ফাতিহা কিতাবের মা। তাহলে মূল হচ্ছে মা, আর সেখান থেকে সন্তানের জন্ম। এই মা যদি আদর্শ না হয়, নারী জাতি যদি আদর্শ না হয়, তাহলে কোনোদিন আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। পিতা সারাদিন কাজে ব্যস্ত থাকে, মাঠে ঘাটে পরিশ্রম করে, সংসার নামক বটবৃক্ষকে টিকায় রাখার জন্য তিনি নিতান্ত পরিশ্রম করে যান। আর মা সেই বটবৃক্ষের ছায়াকে প্রলম্বিত করার জন্য, বটবৃক্ষের ছায়াকে স্থায়ী করার জন্য মা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। পিতার ডিউটি হচ্ছে 12 ঘন্টা সর্বোচ্চ, অথবা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা সারাদিন কাজ করে বাড়িতে আসবে। কিন্তু মায়ের ডিউটি হচ্ছে 24 আওয়ার্স। একজন পিতা যখন ঘুমিয়ে যাবেন, খুব আরামে ঘুম দিবেন, তারপর ফজরের নামাজে উঠে পড়বেন, তার কোনো টেনশন নাই, প্যারা নেই। কিন্তু মা তার সন্তানকে ঘুমিয়ে রেখেছে, সে রাতের ভিতরে কমপক্ষে 5 বার উঠে দেখবে যে বাচ্চা কি অবস্থায় আছে। সে কি পেশাব করে তার জায়গাটা ভিজিয়ে ফেলেছে? বাবার তো ঠান্ডা লাগতে পারে, ছেলের তো ঠান্ডা লাগতে পারে, সন্তানের তো ঠান্ডা লাগতে পারে, মেয়ের তো ঠান্ডা লাগতে পারে। বারবার উঠে দেখে। এরপর বাচ্চা যখন একটু বড় হয়, তখন মা তাকে দোয়া শিক্ষা দেয়। বাবা তুমি বলো, মা তুমি বলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে জীবিত হব। এরপরে যখন ঘুম থেকে ওঠে, মা দোয়া শিক্ষা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাচ্চা তুমি বলো, প্রশংসা সেই আল্লাহর, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করলেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং আমরা তার কাছেই ফিরে যাব। বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, ডান দিক থেকে খাও। বাবা মাঝখানে খেও না, মাঝখানে খেলে বরকত থাকে না। তুমি এক সাইড থেকে খাও, প্লেটের, বিসমিল্লাহ বলে খাও। বাবা তুমি ঘর থেকে যখন বের হবা, তখন তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আল্লাহর নামে বের হও, আল্লাহর কাছে শক্তি সমর্থন প্রার্থনা করো। বাবা তুমি বের হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন এই দোয়াটা পড়ে বের হয়ে যায়, শয়তান তখন বলে, আহা এই ব্যক্তি আমার থেকে আজকে সারা দিনের জন্য মুক্ত হয়ে গেল, আমি এই ব্যক্তির কোনো অনিষ্ট সাধন করতে পারবো না, এই ব্যক্তির আমি কোনো ক্ষতি করতে পারবো না। সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে এই দোয়া আপনাকে বাঁচাবে।
প্রশ্ন হচ্ছে এই দোয়া কে শিখাবে? যে মা আপনাকে এই দোয়া শিখাবে সে ফেসবুকে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত। বাচ্চাকে ফিডারের দুধ খাওয়াইতে খাওয়াইতে মুখ না দিয়ে পিছন দিয়ে দিতেছে ফিডার, এদিকে চ্যাটিং করে মোবাইলে। আপনারা ফেসবুকে দেখেন নাই? একটা লাইভ সম্প্রচার একেবারে বেচারার বাড়িতে এই যে কি বলে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা, মোবাইল টিপতে টিপতে মোবাইলে কথা বলতে বলতে এত আনমনা হয়ে গেছে, বাচ্চা কোথায় রেখেছে খুঁজে পায় না। এইবার বাবা যখন বাড়িতে এসেছে, এসে দেখে বাচ্চা নাই। বাচ্চা কোথায়? বাচ্চা নেই, বাচ্চা খুঁজে পায় না, কোথাও বাচ্চা খুঁজে পায় না। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখে যে ফ্রিজের মধ্যে বাচ্চারে ঢুকায় রাখছে। এই হচ্ছে মা। হ্যাঁ, এই মাগুলারে পানিশমেন্ট দেওয়া উচিত কি উচিত নয়? এখন যদি আপনার ওই সমস্ত নারীদের বিরোধিতা করে আমি কথা বলি আর আপনার যদি খারাপ লাগে, আমার তো কিছু করার নাই। যেই নারীরা তাদের স্বামীকে শান্তি দেয় না, উঠতে বসতে কথা শোনায়, হ্যাঁ, শান্তির জন্য আল্লাহ তাআলা মহিলা তৈরি করলেন, তাকে শান্তি দিবে না, উঠতে বসতে কথা শোনাবে, তার আনুগত্য করবে না, সে যা মন চাই তাই করবে। আর এই সমস্ত দুষ্কর্মা বিপদগামী নারীদের বিরুদ্ধে কথা বললে যদি লেগে যায় কারো, তাহলে তো কিছু করার নাই। কি বলেন? লোকটা ভদ্রলোক, তাই কিছু বলে নাই। আমি হলে তালাক দিয়ে দিতাম। আমার বাচ্চা কি করে ফ্রিজের মধ্যে ঢোকে? আশ্চর্য, চিন্তা করা যায়। এমন মোবাইলের নেশা, এমন ফেসবুকে টুইটারের নেশা যে এইটা টিপতে টিপতে ভুলে গেছে সন্তান কোথায়। এজন্য আদর্শ মা, আদর্শ নারী খুবই প্রয়োজন। এই আদর্শ মা, আদর্শ নারী গড়ে তোলা আমাদের দরকার। আমরা যদি আদর্শ মা, আদর্শ নারী গড়ে তুলতে না পারি, এই জাতি ধ্বংস হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই জাতি ধ্বংসের তার প্রান্তে পৌঁছে গেছে অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলে দিয়েছেন। আরাব সূরা 7 নম্বর সূরা 27 নম্বর আয়াত, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, আদমের সন্তান, আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি, শুনে রাখো। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, যেমন করে তোমাদের পিতামাতাকে ধোঁকায় ফেলে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। কাকে? আদম এবং হাওয়াকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, বেহেশতের মধ্যে ঘুরতে বললেন, কিন্তু একা একা ভালো লাগে না। আদম একদিন ঘুমায় আছে, সেখান থেকে বামপাজরের হাড় খুলে হাওয়াকে সৃষ্টি করা হলো। সুবহানাল্লাহ। হাওয়া এবং আদম তখন দুইজন জুটি। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, কুলনা ইয়া আদম আসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বাকারা সূরা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াত।
আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন, আদম এবং হাওয়াকে সৃষ্টি করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আর হাওয়ারে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতে যা আছে ফলমূল যা কিছু আছে সব তোমরা খাও, ভক্ষণ করো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে ভুল করেও তোমরা ওই গাছের কাছে যেও না, যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেই জিনিস নিষেধ ওই জিনিসই পোলাপান ঘাটে বেশি। কি রে, এই টাঙ্কটার মধ্যে তালা মেরে আব্বাই কইছে খবরদার টাঙ্কের আশেপাশে যাবি না। আরে এর মধ্যে কি আছে এটা দেখা দরকার। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক বেশি। আবার দেখবেন মোবাইলে লেখা থাকে 18+, 18 নিচে পোলাপান দেখবেন না। আরে গাধার বাচ্চা, গাধা, তুই 18+ লেখছিস, 7 বছর 8 বছরের পোলাপান আমার চাইতে বেশি বোঝে 18+ থেকে কিভাবে ভিতরে ঢুকতে হয়। তো তুমি কারে শেখাও? হ্যাঁ, তুমি কানারে হাইকোর্ট দেখাও, কারে শেখাও? তুমি কেন দিবা? যেই দৃশ্য, যেই স্ট্যাটাস, যেই জিনিসটা মানুষের জন্য ক্ষতিকর, সেই জিনিসটা তুমি কেন দিবা? ওপেন কেন করতে বলবো? আর সেখানে 18+ তুমি লিখে দিলা। 18 নিচে পোলাপান বোঝে না? বোঝে না? আমার আপনার চাইতে বেশি বোঝে। আমি এই মোবাইল সম্পর্কে যতটা না বুঝি, আমার ভাইগনে তার চাইতে 3 গুণ বেশি বোঝে। কোনো সমস্যা হলে ওর কাছে যে সমাধান করা লাগে, কারণ আমি বুঝি না। বোঝেন নাই? তাহলে শয়তান নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষকে ঝোঁক বেশি তৈরি করে, যেটা নিষেধ ওই জায়গায় সে যাবে। এই যে আমাদের দেশে গণহারে এখন পরকীয়া চলতেছে, এই পরকীয়াতে জড়িয়ে আছে অনেক মানুষজন। একটা নারী, সেই নারী পরকীয়া নাই, তার বিয়ে হয়নি, কিছু হয়নি, কুমারী নারী, তার সাথে তার রিলেশনশিপ খুব একটা মজা লাগে না। কিন্তু যদি সেই নারী কারো বউ হয়, স্ত্রী হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার প্রতি তার প্রচুর আবেগ কাজ করতেছে, প্রচুর বিষয় কাজ করতেছে। আর সে তখন বসন্তের কোকিলের মতো সেই সমস্ত নারীদের পাশে কুহু কুহু করে, নাউজুবিল্লাহ। আরে যেই ব্যক্তি, যেই নারী একজনের ওয়াইফ তুই জানিস, জানার পরে ওই নারীর প্রতি তোর রুচি কিভাবে আসে? যেটা তোর জন্য হারাম, নিষিদ্ধ, সেদিকেই তুই যাচ্ছিস। কিন্তু হারামে কখনো আরাম নাই। এই পৃথিবীতে যারাই পরকীয়ার সাথে জড়িত হয়েছে, এদের সম্পর্ক বেশি দিন টেকে নাই। ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, আমি বহু মানুষকে দেখেছি যারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। পুরুষ তার পুরুষত্ব নষ্ট করেছে, পুরুষ তার সম্পদ নষ্ট করেছে, পুরুষ তার আদর্শ আখলাক নষ্ট করেছে, নারী তার আদর্শ আখলাক নষ্ট করেছে। নারী শেষ পর্যন্ত কোথায় ঠাঁই পায়নি, লাস্টে ভিক্ষা করে খেতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ হচ্ছে পরকীয়ার কুফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তো জান্নাত থেকে বের করে দিয়েছে, আর আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা কিতাব দিলাম। কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। কিতাবের নাম কি? কোরআনুল হাকিম। কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। সেই কিতাব দিলাম, এই কিতাব ধরে তুমি জান্নাতে আসো, ওই কিতাবের উপর আমল করে তুমি জান্নাতে আসো। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। বান্দারে, দুনিয়াতে আমি তোকে নামিয়ে দিয়েছি, ঠিক আছে, তবে আমার পক্ষ থেকে পয়গম্বর যাবে, রসুল যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে। ওই কিতাবের উপর আমল যদি তুমি করো, ওই কিতাব যদি তুমি মেনে চলো, জান্নাত থেকে যেভাবে ছিটকে পড়েছো, আবার সেই জান্নাতে এসে তোমাদের বসতি স্থাপন করতে পারবা। সুবহানাল্লাহ।
সেই জান্নাতে এসে আবার তোমরা বসতি স্থাপন করতে পারবা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো আশঙ্কা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান চক্রান্ত করে তোমাদের পিতামাতার পোশাক কেড়ে নিয়েছে। শয়তানের প্রথম চক্রান্ত কি ছিল? মানব জাতির পোশাক খুলে নেওয়া। প্রথম চক্রান্ত কি ছিল? মানব জাতির পোশাক খুলে নেওয়া। তাই এখন পোশাক খোলার প্রতিযোগিতা চলছে। যে যত ছোট পোশাক পরতে পারে সে তত বড় সেলিব্রিটি। নাউজুবিল্লাহ। যেই নারী যত ছোট পোশাক পরতে পারে সে তত বড় সেলিব্রিটি। বেশ্যা, এগুলা বেশ্যা। আশ্চর্য লাগে একটা মেয়ে যখন আপনার ওয়াইফ, আপনি আমাকে চিন্তা করেন, বাইরের নারীর কথা বাদ দিলাম, আপনার স্ত্রী, আমার স্ত্রী যদি বলি যে চলো অমুক জায়গায় বেড়াইতে যাব, তখন দেখবেন তার রেডি হতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। আমি তখন বলি ঠিক আছে রেডি হইতে থাকো। তুমি রেডি হচ্ছ না, আমার রেডি হইতে মাত্র 30 সেকেন্ড লাগবে। খালি প্যান্টটা পরবো আর জামাটা গায়ে দেবো, শেষ। দেখা গেল যে রেডি হওয়ার পরেও আমার পোশাক আশাক পরে আরো 20 মিনিট বসে থাকা লাগে, কারণ তাদের সাজসজ্জা এখনো শেষ হয় নাই। আরে নির্লজ্জ বেহায়া নারী, তুমি কার জন্য সাজসজ্জা করছো? কার জন্য করছো? এটা ট্রেডিশন বানিয়ে নিয়েছো। বাইরে বের হলে সাজাগোজা করতে হবে, আর ঘরের ভিতরে শরীরে গোবর লাগিয়ে, পেশাব লাগিয়ে, নিজের শরীরকে গন্ধ কর্দমাক্ত ঘামযুক্ত রেখে স্বামীর সাথে শুইতে হবে। এখন ট্রেডিশন হয়ে গেছে এটা। আর বাইরে যাওয়ার আগে 3 দিন আগে বিভিন্ন রকম শশা আছে, এইগুলো মুখের মধ্যে রাখতে হবে, তারপরে ময়দা মারতে হবে, তারপরে আটা মারতে হবে, তারপরে আপনার মেকআপ করতে হবে। এগুলা করে তাকে বাইরে বের হতে হবে। তো তুমি কাকে দেখাইতে চাও? আসলে উদ্দেশ্য কি? অনেক মেয়েরা দেখবেন যে সুতির জামাই বানায়, সুতির জামার কথাই বলি, স্বাভাবিক পিছনে 2টা ছিদ্র বানায় রাখছে, এত বড় বড় পিছনে, পিঠের ভিতরে এত বড় বড় 2টা ছিদ্র। একজন মুরব্বী, সে পাঞ্জাবি টুপি পরে তার নাতির এনে বেড়াচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাতির পিছনের এই অবস্থা কেন? কার বলিয়েন না, কি করব? এখন তো আমার বলার কিছু নাই। পিছনে ছিদ্র বানায় রাখছে। আবার দেখবেন যে জামা বানায়, জামার মধ্যে এই পর্যন্ত হাতা দিয়ে ভিতরে এইগুলা ফাঁকা। হ্যাঁ, আবার অনেকে জামা পরের মধ্যে মশারির মতো নেট লাগানো আছে, এগুলো সব দেখা যায়। যদি জিজ্ঞাসা করা হয় এগুলো এখন ফ্যাশন, হ্যাঁ এগুলো ফ্যাশন। বেহায়াপনা কখনো ফ্যাশন হতে পারে না। বেহায়াপনা কখনো ফ্যাশন হতে পারে না। ওটা আপনার মেয়ে হতে পারে না, ওটা আপনার কন্যা হতে পারে না। যেই মেয়ে এই ধরনের পোশাক পরে বের হবে ওটা আপনার কন্যা হতে পারে না। শরীরের যে স্পর্শকাতর অঙ্গগুলা, আকর্ষণীয় অঙ্গগুলা যদি সে ঢেকে রাখতে না পারে, তাহলে ওই মেয়ে আপনার নয়, ওই স্ত্রী আপনার নয়, ওই মা আপনার নয়, ওই ফুফু আপনার নয়। বলছিলাম শয়তান চক্রান্ত করে আদম এবং হাওয়াকে নিচে নামিয়ে দিয়েছে। আমাদের সাথে চক্রান্ত একটাই, পোশাক খুলতে হবে। যে যত ছোট পোশাক পরতে পারে। বর্তমান বোরখাগুলা বেরিয়েছে, বোরখাগুলাতে বর্তমান যে ফ্যাশন বোরখাগুলা, এ বোরখাগুলা কি বলবো আমি, মানে সাধারণ সেলোয়ার কামিজ পরলে তাও মোটামুটি পর্দা মেনটেন হয়, কিন্তু এই বোরখাগুলা পরলে এই পর্দার 12টা বেজে যায়। এমন বোরখা, টাইট বোরখা, এমন বোরখা পরে যেই বোরখা মুখটাও ঢেকে রেখেছে কিন্তু সদরঘাট খোলা আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বললে যদি কারো খারাপ লাগে, আমার তো কিছু করার নাই। এগুলা হচ্ছে বিপদগামী নারী। এই বিপদগামী নারীর দ্বারা কখনো সৎ সন্তান, নেক সন্তান, সালেহীন সন্তান আশা করা যায় না। যতক্ষণ পর্যন্ত
আপনি আদর্শ নারী হিসাবে গড়ে না উঠবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান কখনো নেককার সলেহীন হবে না, আপনার সন্তান খালিদ বিন ওলীদ হবে না, আপনার সন্তান ওমর বিন খাত্তাব হবে না, আপনার সন্তান জিয়াদ বিন হুদায়ের হবে না। তারা হবে মুনাফিক। মরার কথা শুনলে, যুদ্ধের কথা শুনলে, কিতালের কথা শুনলে ওদের অন্তরাত্মা শুকায়ে যায়। আর সাহাবায়ে কেরাম যুদ্ধে যেতেনি শাহাদত বরণ করার ইচ্ছা নেই, এই দুনিয়ায় থাকার ইচ্ছা তাদের নয়, শাহাদত বরণ করার ইচ্ছা। কারণ শাহাদতের মর্যাদা তারা বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, শহীদ তোমাদেরকে এত কিছু দিয়েছি, বলো কি দিয়েছি? বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাতের ফলমূল দিয়েছেন, কবরের কোনো বাসিন্দা রিজিক খেতে পারে না, অথচ আপনি আমাদেরকে এখনই খাওয়ার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবুজ পাখির পেটের মধ্যে জান্নাতি যারা শহীদ তাদের আত্মাটাকে ফিট করে দেওয়া হয়, আর এই সবুজ পাখিগুলা জান্নাতে ঘুরে ঘুরে সব নিয়ামত খেতে থাকে, মানে মরার সাথে সাথে। সুবহানাল্লাহ। আর আমরা মরে খালি মাঠের মধ্যে বসে শুয়ে থাকি, আমাদের আত্মা এক জায়গায় থাকে কিন্তু খাদ্য আমরা পাই না। কিন্তু রিজিক দেওয়া হয় শহীদদেরকে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো শহীদ তুমি কি চাও? তখন বলবে যে আল্লাহ তুমি বারবার জিজ্ঞাসা করো, তোমার এই দ্বিপাদারে তোমার আরশের কাছে আসলেই জিজ্ঞাসা করো কি চাও কি চাও, তুমি কি দাও নাই? সবই তো দিছো। তো ঠিক আছে, যদি দিতেই চাও তাহলে দাও, কি কি চাও? আবার জীবন দাও, দুনিয়ায় ফিরে যাব, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। সুবহানাল্লাহ। আল্লাহ আবার জীবন দাও, আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, আবার তোমার জান্নাতে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা শহীদের যে মর্তবা, শহীদের যে ফজিলত, এটা তারা বুঝতে পেরেছে। এই জন্য তারা আবার দুনিয়ায় ফিরে আসতে চায়, শুধুমাত্র একটা কারণ, আবার যুদ্ধ করবে, আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হবে। বলেন সুবহানাল্লাহ। নইলে জান্নাত থেকে রিটার্ন ব্যাক করতে চায় এমন কোনো পাবলিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জৈনিক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটির উল্লেখ আছে আহমদ মিশকাতের 2277 নম্বর হাদিস। হে আল্লাহর নবী, উত্তম সম্পদের কথা বলে দিন, এমন উত্তম সম্পদ যেটা হালাল ভাবে ইনকাম করা যায় এবং জমিয়ে রাখা যায়, জমা করা যায়, এমন উত্তম সম্পদ, সর্বশ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলে দিন যা আমরা জমা করে রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসের কথা বললেন। কয়টা জিনিস? তিনটা জিনিসের কথা বললেন। এক নাম্বার, লিসানুন যাকির, ওই জিহ্বা যেই জিহ্বায় সর্বদা আল্লাহর নাম উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, এই জিকিরকারী জিহ্বা। দুই নাম্বার হচ্ছে ওয়া যাওজাতুন মুমিনা, আর হচ্ছে সেই উত্তম নারী, সেই মুমিনা নারী, সেই বিশ্বাসী নারী, তুইনুহু আলা ঈমানিহি, যে তার স্বামীর ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে যেই নারী স্বামীকে সাহায্য সহযোগিতা করে, এই নারী। সুবহানাল্লাহ। এই নারী কি? সবচাইতে উত্তম সম্পদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, যেই সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করার অনুমতি দিয়েছেন, তোমার সেই নারী, যেই নারী তোমাকে দিনের পথে সহযোগিতা করে, দিনের পথে তোমাকে অটুট রাখতে সর্বদা তৎপর থাকে, সেই নারী। যেই নারী হারাম কোনো ইনকামকে প্রমোট করে না, বলে আমি প্রয়োজনে নুন দিয়ে ভাত খেয়ে, লবণ দিয়ে ভাত খেয়ে থাকবো, তবু হারামের ইনকাম খাবো না, হারামের ইনকাম করে তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না, বিড়ি সিগারেট জর্দা খেয়ে তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না, আমার ঘরকে নাপাক বানাতে পারবে না। তুমি ওঠো, সালাত আদায় করো। যে তাহাজ্জুদের সময় তার স্বামীর মুখে একটু পানি ছিটিয়ে দেয়, যে দুইজন মিলে তাহাজ্জুদ সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে এই দৃশ্য দেখে হাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ।
সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ আবার হাসেন নাকি? আল্লাহর নবী বললেন, জি, আমার আল্লাহ হাসেন ওই নারীর আচরণে যেই নারী তার স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয় তাহাজ্জুদ সালাত একসাথে পড়বে বলে, অতঃপর তারা সুন্দর বিছানা ছেড়ে উঠে যখন তাহাজ্জুদ সালাত আদায় করে তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে হাসেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আল্লাহর নবী, সাহাবী বললেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যদি এইরকম কর্ম দেখে হাসেন, এইরকম কর্ম আমরা বেশি বেশি করব। বলেন সুবহানাল্লাহ। যেই নারী সুদ ঘুষকে প্রমোট করে না সেই নারী হচ্ছে উত্তম নারী, সেই নারী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। বুখারী মুসলিম মিশকাতের 2949 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহু মাতা, এই পৃথিবীর গোটাটাই হচ্ছে সম্পদ, সম্পদে ভরপুর। অখায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উত্তম নারী, উত্তম নারী, নেককার নারী, আদর্শ নারী। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর মধ্যে হীরা আছে, জহরত আছে, পান্না আছে, চুনি আছে, এগুলো অনেক মূল্যবান সম্পদ, কিন্তু আমার আপনার নারী তার চাইতেও বেশি মূল্যবান সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন একটা আইফোন কিনবেন, সেই আইফোনকে সুরক্ষিত রাখার জন্যে তার কাভার কিনবেন কি কিনবেন না? তার প্রোটেকশন শিল্ড, ক্ষতি যেন না হয় মোবাইলটার, সেই মোবাইলের জন্যে ব্যবস্থা করবেন কি করবেন না? করবেন। তাহলে ওই মোবাইল, আইফোন মোবাইলই বড় না আপনার স্ত্রী বড়? আপনার স্ত্রী বড় সম্পদ নাকি আইফোন মোবাইল বড় সম্পদ? তাহলে আপনার স্ত্রী হচ্ছে তার চাইতে বড় সম্পদ। তা আপনার স্ত্রীকে কেন ঢেকে রাখেন না? কেন মানুষের অন্যের যৌনতার খোরাক আপনার চোখে, অন্যের চোখে দিচ্ছেন? আপনি আপনার স্ত্রীকে কেন বেপর্দা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? ফেসবুকে আপনার স্ত্রীর ছবি আপলোড দিয়ে দুইজন দাঁড়িয়ে বলতেছেন আমরা খুব সুখী দম্পতি, কিন্তু মিথ্যা কথা, তলে তলে আপনাদের অনেক ঝগড়া। একদিন হঠাৎ করে একটা ছবি উঠছেন, ওইটা ছেড়ে দিয়েছেন ফেসবুকে, আর এটা আপনি সমস্ত মানুষের সাথে তার চোখের জেনা করাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, প্রত্যেকটি বনি আদমের উপর জেনার একটা অংশ, ব্যভিচারের একটা অংশ তার উপর লিখে দেওয়া হয়েছে। কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটি চোখই ব্যভিচারিণী, প্রত্যেকটি চোখই জেনাকার। কিভাবে? চোখের দেখা হচ্ছে চোখের জেনা, হাতের ধরা হচ্ছে হাতের জেনা, মন দিয়ে কুমন্ত্রণা করা হচ্ছে মনের জেনা। অতঃপর যখন নারী পুরুষ মিলিত হয় সেটা তখন সত্যিকার বাস্তবে জেনায় পরিণত হয়। ঠিক কিনা বলেন? অতএব আপনার এত দামি সম্পদকে ঢেকে রাখবেন। মা বোন যারা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, আপনাকে যে সম্পদ আল্লাহ দান করেছেন, পৃথিবীতে এত মূল্যবান সম্পদ আর কোথাও নেই। আপনার সম্পদ আপনি যদি ঢেকে রাখেন, আপনার সম্পদের যদি হেফাজত করেন, আপনার সম্পদের দাম 1000 গুণ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঢেকে না রাখেন, যত্র তত্র ফেলে রাখেন, যেভাবে ইচ্ছা চলাফেরা করেন, আপনার দাম কমে যাবে। কমতে কমতে তলানিতে ঠেকবে। শেষ পর্যন্ত পিতা বাধ্য হবে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক প্রথা চালু করা, যা চালু রয়েছে সমাজে, নাউজুবিল্লাহ। যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হচ্ছে। কেন? কারণ ওই যে ফ্রি দিয়েছেন আগে, এখন এই পণ্য তো বিক্রি করতে পারছেন না, বরং আপনাকে ড্যামারিজ দিয়ে উল্টো নিজের টাকা খরচ করে এই মেয়েকে বিবাহ দিতে হচ্ছে। অথচ যার মেয়ে আছে তার চাইতে শান্তি এই পৃথিবীর কারো নাই, যার মেয়ে আছে তার চাইতে বেনিফিট আলা লোক আর কেউ নাই। কারণ যার মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে করতে হলে তাকে মহারানা দিতে হবে, এই মেয়েকে বিয়ে করতে হলে তাকে মহারানা দিতে হবে, অলিমা অনুষ্ঠান করতে হবে। পিতা অলিমা করতে বাধ্য নয়, পিতা কাউকে একক তো খাওয়াইতেও বাধ্য নয়, মেয়ের পিতা কাউকে খাওয়াবে না।
খাওয়াবে হচ্ছে ছেলের বিতা, যতটুকু সামর্থ্য অতটুকু খাওয়াবে। আজকে অত্যাচার অনাচারের স্টিম রোলার চাপিয়ে দিয়েছি, মেয়ের বাপকে বাধ্য করছি। সেই মেয়ের বাপ গ্রামীণ ব্যাংকের কিস্তি তুলে ৩-৪ লাখ টাকা কিস্তি তুলে এই বিয়ের অনুষ্ঠান সমাপ্ত করতে গিয়ে সব শেষ করে ফেলে। কথা কোন ঠিক কিনা? এগুলো জুলুম। এই জুলুম থেকে বের হয়ে আসতে হবে। আর আমার আপনার মেয়েকে রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে, তাদের এই দামি সম্পদকে হেফাজত না করার কারণে আজকে তাদের দাম কমে গেছে। সৌদি আরবে যান, একটা যুবক 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকার নিচে সে বিবাহ করতে পারে না, কারণ সেখানে মহারণা নগদে দিতে হয়, নগদে না দিলে সে বিবাহ করতে পারে না। সেখানে নারীর মূল্য কথা চিন্তা করে দেখেন। আজকে যদি বাংলাদেশে আমাদের মা বোনেরা তাদের ইজ্জত আবরু ঢেকে রাখতো, অবৈধ রিলেশনে না জড়িয়ে পড়তো, তাহলে আজকে তাদের দাম আকাশচম্বী থাকতো। কথা বলেন ঠিক কিনা? নিজের সম্পদের যে হেফাজত করতে পারে না, সে পাগল, তার পাবনা মেন্টালে যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারীর জান্নাতে যাওয়া খুব সহজ, যেটা পুরুষের জন্য এত সহজ নয়। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, এত সহজ পুরুষের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিলিয়া মিশকাতের 3254 নম্বর হাদিসটি হাসান সহিহ। ওয়া আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু সালাত খামসান, কোন নারী যদি 4টা কাম করে, 1 নাম্বার কাজ হচ্ছে সালাত খামসান, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয়েকত? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। 2 নাম্বার ওয়াসামা শাহরাহা, এবং রমজানের পূর্ণাঙ্গ সিয়াম পালন করবে। 3 নাম্বার ওয়াহসানাত ফারদাহা, এবং নিজের আব্রুকে, নিজের সম্মানকে, নিজের সম্পদকে হেফাজত করে রাখবে। ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে হচ্ছে যদি তার স্বামী থাকে সেই স্বামীর আনুগত্য করবে। ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবুল জান্নাতি শাত, সে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাম? 4টা কাম। 4টা কাম যদি কোনো নারী করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার রমজানের সিয়াম পালন করবে। 3 নাম্বার তার ইজ্জত আবরু রক্ষা করবে, হেফাজত করবে। আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে তার স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজাতে সে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এক মিশরীয়ান নারীকে জিজ্ঞাসা করা হলো, আপনার বয়স এখন 65-70 বছর, আপনার স্বামী এখনও বেঁচে আছে মাশাআল্লাহ, তো আমরা কোনোদিন দেখি নাই যে আপনার এবং আপনার স্বামীর মধ্যে কখনো গন্ডগোল লাগে, এরকম কিছু দেখি নাই, কারণটা কি? এত বছর পার করে দিলেন, কোনোদিন ঝগড়াঝাটি হলো না, কোনোদিন আপনাদের মধ্যে কোনো কিছু হলো না, ব্যাপার স্যাপার কি বুঝলাম না। তখন সেই বৃদ্ধ বর্ষিয়ান নারী বলতেছেন যে আসলে সেটা তেমন কোনো বিষয় না, খুব ছোট্ট বিষয়। আমার স্বামী যদি খুবই রাগান্বিত হয়ে পড়ে, তখন আমি চুপ থাকি, কথা বলি না। অতঃপর সে যখন আমাকে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, তখন আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথাগুলো শুনি। সাংবাদিক বলতেছে, তখন আপনি এই কথা শুনে চলে যান, তাই না? বলে না, আমি চলে যাই না। আমি যদি চলে যাই তাহলে আমার স্বামী মনে করতে পারে যে আমি যে কথাগুলো বললাম, আমার কথার কোনো দামই দিল না, আমার ইনসাল্ট করলো। আমি তখন সেখানে দাঁড়িয়ে থাকি, কথাগুলো শোনার পরে বলি যে আপনার কি আরো কিছু বলার আছে? যদি বলার থাকে তাহলে বলতে পারেন। অতঃপর আমি রান্নাঘরে চলে যাই, সুন্দর করে লেবুর শরবত বানিয়ে এনে তাকে খাওয়াইয়ে বলি, আপনি কথা বলতে বলতে অনেক ক্লান্ত হয়ে গেছেন, এবার একটু শরবতটা খেয়ে নেন। বলেন এরকম নারীর সাথে ঝগড়া করা যায়? হ্যাঁ, এরকম নারী মাশাআল্লাহ আমাদের ঘরে ঘরে এখন। হ্যাঁ, এরকম স্ত্রী আমাদের ঘরে ঘরে এখন। তার মানে হচ্ছে পুরুষ
সারাদিন বাইরে থেকে কাজকর্ম করে, মানুষের ধাক্কা ধাক্কি গুতাগাতি কত কিছু যে সহ্য করে সে ঘরের ভিতরে প্রবেশ করে। আপনি আসার পরে ফস করে ওঠেন, রাসেল ভাইপার সাপের মতো ফস করে ওঠেন, পুরা বিষ উগরে দেন বেচারার গায়ের ওপর। বেচারা বিষ খেয়ে অস্থির হয়ে যায়, শেষ পর্যন্ত স্ট্রোক করে। এটা আমার কথা নয়, বর্তমান বিজ্ঞান বলছে অধিকাংশ মানুষ স্ট্রোক করার পিছনে তার স্ত্রী দায়ী। আমি না, স্ত্রী কথা কয় না, এ কথা আমি কইছি। এই বর্তমান ডাক্তাররা বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে যে অধিকাংশ মানুষ স্ট্রোক করার পিছনে তার স্বীয় স্ত্রী দায়ী। যত সাপ আছে তার প্রয়োগ করে, এই সাপ খেতে 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 লেমন সাপের ঠেলা এসেছে, সে স্ট্রোক করে। এই জন্যে নারীরা ঠান্ডা মাথায় থাকতে হবে, কারণ স্বামী সারাদিন পরে এসেছে, আপনি তাকে বলবেন না কেন? অবশ্যই বলবেন, সিস্টেম ওয়েজে বলবেন। অন্যায় করলে সে অন্যায়ের প্রতিবাদ আপনি সেইভাবে বলবেন। সে আসুক, তারপরে আপনি তাকে বসতে দেন, তার যে সেবা যত্ন করার দরকার করেন, এরপরে সময় মতো সুন্দরভাবে কথাটা উপস্থাপন করেন। দেখবেন আপনার স্বামী আপনার প্রতি এত আসক্ত হয়ে গেছে, পৃথিবীর কোনো দিকে তাকানোর তার ইচ্ছাই হবে না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একজন নারী, আপনি আমার এই পরীক্ষা করতে পারেন, আপনার স্বামী যত খারাপ হোক, লম্পট হোক, বদমাইশ হোক, মদখোর হোক, যেই হোক না কেন, আপনি তার সঙ্গে উত্তম আচরণ করেন। উত্তম আচরণ আখলাক করার পরে আপনি যত অসুন্দরী হন না কেন, আপনার থেকে এই স্বামী কখনো দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যবহারে আচরণে সে মুগ্ধ হয়ে যাবে। আর যদি দুনিয়াতে সে আপনার সাথে খারাপ আচরণ করে, একদিন জান্নাতে গেলে, আখেরাতে গেলে সে ঠিকই বুঝতে পারবে আমি আমার স্ত্রীর সাথে কেমন খারাপ আচরণ করেছি। আজকে স্ত্রী জান্নাতে আর আমি জাহান্নামে। বলেন ধৈর্যের প্রতিফল আছে কি নাই? একজন স্ত্রী যদি দেখে যে তার স্বামী আসলেও খারাপ, ভালো হচ্ছেই না, বহু চেষ্টা করে হচ্ছে না, নিরাশা হওয়া যাবে না, আখিরাতের চিন্তা করতে হবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে জান্নাতীদের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন। জান্নাতীর যে জান্নাতী তার সঙ্গে বিয়ে দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। তো নারী যদি 4টা কাজ করে জান্নাতের যে কোনো দরজা দেশে প্রবেশ করতে পারবে। পুরুষের জন্য এমন বলা হয় নাই, তবে বলা হয়েছে যে পুরুষ যদি 4টা কাজ করে তার জন্য জান্নাত রয়েছে। 1 নাম্বার, সল্লু খামসাকুম, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসুমু শাহরাকুম, রমাজানের সিয়াম পালন করে, ও আদ্দু যাকাত আমওয়ালিকুম, তার মাল সম্পত্তির যাকাত দেয়, ও আতিউ আমরিকুম, তার নেতার কথা মানে, যে শরীয়তের নেতা আমিরের আনুগত্য করে, তাদখুলু জান্নাত রাব্বাকুম, আল্লাহর রবের সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নারীকে বলা হলো তুমি তোমার স্বামীর আনুগত্য করো, পুরুষকে বলা হলো তুমি তোমার নেতার আনুগত্য করো, যেই নেতা তোমাকে কোরআন হাদিস অনুযায়ী চালায়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি মেশকাতের 3109 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استفرها الشيطان। নিশ্চয়ই নারীরা হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু। নারীদেরকে বের হওয়ার পারমিশনই দেওয়া হয় নাই, তবু দেওয়া হয়েছে কারণ সমস্যার কারণে পারমিশন দেওয়া হয়েছে। যদি তুমি বাইরে বের হও তাহলে ঢেকে বের হও, মানে প্যাকেট হয়ে বের হও। আপনি কখনো দেখেছেন অনলাইনে অর্ডার করেন কি করেন না? অনলাইনে মধু অর্ডার করেছেন অথবা মধুমাখা বাদাম অর্ডার করেছেন, ওকে আপনাকে এটাকে খালি প্যাকেটে পাঠিয়ে দিবে নাকি ওটা সুন্দর করে প্যাকেট করবে? করবে কি করবে না? সুন্দর করে প্যাকেট করে এর মধ্যে 4-5 বার টেপ পেঁচায় 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 তারপরে আপনার কাছে পাঠাবে। কারণ যদি সেটাখানে সুন্দরভাবে প্যাকেটিং করে না পাঠায়, সেই রংপুর থেকে, দিনাজপুর থেকে, নীলফামারী থেকে, কুড়িগ্রাম থেকে গাজীপুর আসতে আসতে প্রোডাক্টের অবস্থা খারাপ হবে কি হবে না? হবে কি হবে না? হয়ে যাবে খারাপ। এই জন্য নারী হচ্ছে প্যাকেটের মতো, তাকে মুড়িয়ে নিয়ে এরপরে তাকে বাইরে বের হতে হবে, তবু সাবধানে বের হবে। কারণ পুরুষের লোলুপ দৃষ্টি তার উপর পড়বে। পুরুষ চাইবে যে তার সাথে একটু সান্নিধ্য করার জন্যে, কিছুই না, একটু গুতা দিলে একটু শান্তি লাগলো, নাউজুবিল্লাহ। আছে না নাই এরকম মন মানসিকতার পুরুষ? আছে না নাই?
আছে। অতএব সাবধান, সেই নারী যদি বের হতেই হয় তাহলে প্যাকেট হয়ে বের হইতে হবে। কারণ ইস্তাফরাহ শায়তান, শয়তান তাকে অশ্লীলতার দিকে ক্ষিপ্ত করে তোলে। ওই নারীও চায় যে আমার দিকে পুরুষ আকৃষ্ট হোক, আবার পুরুষও তার দিকে আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, সিনফানি মিন আহলিল্লাহ না আল্লাম আরাহুমা, আমি দুই শ্রেণীর লোককে এখনো দেখি নাই যারা জাহান্নামের অধিবাসী, আমি তাদেরকে এখনো দেখি নাই। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুইসু হুসনা কাসনামিয়াতুল বুখলিল মাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী যেই নারী নিজে আকৃষ্ট হয় এবং অপরকে আকৃষ্ট করে, চুলটা উটের কুজের মতো বাঁধে, এরপর এর ভিতরে বিভিন্ন রকম ফুল গোজে, এরপর সুন্দর ফিটফাট হয়ে রাস্তায় বের হয়, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়, অপরকে করে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবেন না। আরে জান্নাতে প্রবেশ করবে না তো করবে না, লা ইয়ারিহুনা ফিল জান্নাত, জান্নাতের সুবাতাসও পাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না। এরকম নারী এখন আমাদের দেশে খুব কম, তাই না? হ্যাঁ, চুলে কলপ দিয়া বয়স কমায়, অন্তরে কষ্ট দিয়া টাকা জমায়, আছে না নাই? এই দুনিয়ার রং তামাশায় সে লেগে আছে। চুলে কলপ দেয় মানে কালো, লোকটা বুইড়া মানুষ, চুল পেকে গেছে। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানদের জন্য জ্যোতি, মুসলমানদের জন্য পাওয়ার, মুসলমানদের জন্য আলো হচ্ছে সেইটা কোনো মানুষের যখন চুল পেকে যায় তখন সে ইসলামের জ্যোতিরূপে বিকশিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার প্রতি ভালোবাসা উদ্গীরণ করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই লোকটা কি করলো? তার এই দাড়ি এবং চুলের মধ্যে কলপ মারলো। কি কলপ? কালির কলপ, কালো কালি। এই কালো কালি সম্পর্কে আবু দাউদ মিশকাতের 4452 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামান বিসসাওয়াইদিল হামাম লা ইয়ারিহুনা রাইহাতুল জান্নাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে কিছু সংখ্যক লোকের আবির্ভাব ঘটবে যারা কবুতরের বুকে ঠসার মতো, কবুতরের বাচ্চা ছোট বুকের পশমে দেখেন না কালো কালো, এইরকম কালো কালো পশমের মতো তারা খেজাব গ্রহণ করবে। এরা তো জান্নাতে যাবে না। লা ইয়ারিহুনা রাইহাতুল জান্নাহ, জান্নাতের সুবাতাসও পাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না। অনেকে জানেই না হাদিসটা। তাহলে হুজুর কি করব? সাদাও রাখা যাবে না, রাখলে রাখতে পারেন, পাপ হবে না, কিন্তু সাদা রাখা উচিত না। কারণ আল্লাহ রাসূল বলছেন যে এটাকে পাল্টায় দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু কুহাফাকে বললেন যে তোমার এই ঘাস ফুলের মতো, কাশবনের মতো এই সাদা ধবধবা দাড়ি, এটা পরিবর্তন করে দাও। গায়্যুরু, কালো ব্যতীত অন্য যে কোনো কালার দিয়ে, বলেন সুবহানাল্লাহ। কালো ব্যতীত যে কোনো কালার ব্যবহার করতে পারবেন সাদা চুলে, লাল ব্যবহার করতে পারবেন, মেহেদি কালার ব্যবহার করতে পারবেন, সবুজ কালার ব্যবহার করতে পারবেন, টিয়া কালার ব্যবহার করতে পারবেন, হলুদ কালার ব্যবহার করতে পারবেন। এভরিথিং, এনিথিং, যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন কালো ব্যতীত। কথা বুঝতে পারছেন? কালো ব্যতীত যে কোনো কালার ব্যবহার করতে পারেন। সবুজ লাগাবেন, লাগান, নিষেধ নাই, কিন্তু কালো লাগানো যাবে না। কেউ যদি কালো লাগায়, লা ইয়ারিহুনা রাইহাতুল জান্নাহ, সে জান্নাতের সুবাতাসটাও পাবে না। ইদানিং একটা কথা শোনা যাচ্ছে, নারী পুরুষ, পুরুষ নারী। কেউ বলে আমি মনে মনে পুরুষ, কেউ বলে আমি মনে মনে নারী। এরকম আছে না নাই? 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 44-31 নম্বর হাদিসে বলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে সেদিন কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই হাদিস দ্বারা বোঝা যায় তাহলে আল্লাহ তাআলা অন্যান্য মানুষের দিকে তাকাবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে লাকু ওয়ালিদাইহি, যে তার পিতামাতার অবাধ্যতা করে, পিতামাতার কথা শোনে না, শরীয়ত সম্মত কথা শোনে না। পিতামাতা যদি শরীয়তের বিরোধিতা কথা বলে এটা শোনার দরকার নেই, কিন্তু শরীয়ত সম্মত যেটা কথা বলে পিতামাতার কথা শুনতে হবে। বর্তমান 1 শ্রেণীর বেয়াদব প্রজন্ম সন্তান তৈরি হয়েছে, জেনারেশন তৈরি হয়েছে। এই জেনারেশনগুলা বাবা মার সাথে খারাপ ব্যবহারকেই নিজেদের জন্যে প্লাস পয়েন্ট ভাবে। হ্যাঁ, বাবা মার সাথে যত বেশি খারাপ ব্যবহার করা যায় সে তত বেশি মডার্ন হিসাবে নিজেকে জাহির করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। শোনেন, বাবা মা হচ্ছে আপনার জান্নাতের মধ্যম দরজা। আপনি যদি তাকে ভেঙে দেন তাহলে জান্নাতের দরজা ভেঙে দিলেন। আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করেন আপনি তাহলে জান্নাতের দরজা বন্ধ করে দিলেন। অতএব সাবধান। 2 নম্বর হচ্ছে আর রাজুলাতু মিনান নিসা, ওই নারী যেই নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের মতো চলাফেরা করে, ছোট ছোট করে চুল কাটে, এরপরে পুরুষের মতো পোশাক পরে রাস্তাঘাট দিয়ে চলে, এই মেয়ের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে দেখবেন না। আরে ট্রান্সজেন্ডার তো অনেক দূরের কি বাত, অনেক দূরের কথা। যে সে লিঙ্গই পরিবর্তন করেছে সম্পূর্ণ হারাম। কেউ যদি বলে যে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করলে কোনো সমস্যা নাই, তাহলে সে কাফের হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। আর যদি এই কাজ কেউ ঘটায় তাহলে সে হারাম কাজ করলো। এটার খেসারত হচ্ছে দুনিয়ায় দিয়ে যাবে, আখেরাত তো অনেক পরের বিষয়। দুনিয়াতে সে খেসারত দিবে। একটা ট্রান্সজেন্ডার যে জেন্ডার পরিবর্তন করেছে তার প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয়। যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে টাকার উপর বেঁচে থাকতে হবে, নাহলে সে মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির আকৃতির বিকৃতি যারাই ঘটাবে তাদের ক্ষতি হতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আপনাকে দাড়ি দিয়ে সৃষ্টি করছেন, দাড়ি চাষবেন, তা আপনার বর্তমান বিজ্ঞান বলছে যারা নিয়মিত দাড়ি চাষে তাদের এই ক্যান্সার হয়, মুখের ভিতরে ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়। অতএব সাবধান, দাড়ি চাষা কোনোভাবেই যাবে না। ইসলামে তো দাড়ি চাষা সম্পূর্ণ হারাম, আর বিজ্ঞান বলছে দাড়ি চাষলে আপনার ক্যান্সার হতে পারে। সাবধান হয়ে যান। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না, জান্নাতের সুবাতাস পাবে না। দায়ুস কারা? এমন পিতা, এমন মাতা, এমন অভিভাবক যে তার সন্তানকে অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে পরিচিত করে, কথা বলতে সুযোগ করে দেয়, ফাহেসা অশ্লীল কাজ করার সুযোগ করে দেয়। বলে ও তোমার ধর্মের খালু লাগে, কথা বলো, অসুবিধা নাই। ধর্মের খালু কিছুদিন পর সেটারে নিয়ে ভাগে, আসে না নাই? আবার আমাদের দেশে উকিল বাপের প্রথা আছে না নাই? এই উকিল বাপ, নাউযুবিল্লাহ, সে কখনো বাপ হতে পারে না, মিথ্যা কথা। এক সময় দেখা যায় যে উকিল মেয়ের এনে ভাগছে, আছে না নাই? এই অশ্লীলতার সুযোগ যারা করে দেয় এই সমাজ পুরা দায়ুসী সমাজ, কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে কাজী সাহেব এই ধরনের একটা নেককারজনক প্রথা জিইয়ে রেখেছে, যে সরকার জিইয়ে রেখেছে, সেই সরকারের দায়ুস, কথা বলেন ঠিক কিনা? উকিল বাপের প্রথা। কিসের উকিল বাপ? নিজের বাপই আসল বাপ, কিসের উকিল বাপ? আরেক শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তারা হচ্ছে যারা সেই যুবক, সেই মানুষ, সেই লোক, যেই লোক টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্টটা বানাইছে ওইভাবে টাকনুর নিচেই যায়। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তারা জান্নাতে যাবে না। তবে যারা মসজিদে আসার সময় গুটায় ফেলায় আর সারাদিন টাকনুর নিচে থাকে তাদের মনে হয় অসুবিধা নেই, নাকি বলেন? হ্যাঁ, সহিহ বুখারী 3068 থেকে 3077 নম্বর হাদিস। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবেন না যারা সর্বদা টাকনুর নিচে কাপড় পরিধান করে। মসজিদে আসলে গোটায়, মসজিদ থেকে বের হয়ে গেলে আবার ছেড়ে দেয়। এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। আপনি মসজিদে আসলে গোটাচ্ছেন কেন? মসজিদে আল্লাহ আপনাকে দেখে, মসজিদের বাইরে দেখে না। বরং মসজিদে এসে জামা পায়জামা যা কিছু আছে গোটানো নিষেধ, এইভাবে গুটিয়ে সালাত আদায় করতে পারবেন না। এই যেভাবে আপনার
হাতা গুটাতে পারবেন না, জামা গুটিয়ে রাখতে পারবেন না, কারণ 7টা অঙ্গের উপর আল্লাহ তাআলা সেজদা দিতে বলেছেন। অতএব চুল যদি কারো থাকে চুলও ছেড়ে দিতে হবে, তবে মহিলাদের চুল বাঁধা থাকলে অসুবিধা নাই। অনেকের আছে না পুরুষদের বড় চুল, বাবরির চুল থাকতেই পারে, বেঁধে রাখবেন না, সালাতের সময় ছেড়ে দিতে হবে। সালাতের সময় কাপড় ছেড়ে দিতে হবে যদি গোটানো থাকে। আর আপনি গোটাচ্ছেন, ব্যাপার কি? বলবে হুজুর কি করব? কি করবেন মানে? কেটে ফেলবেন। অবশ্যই কাটতে হবে, কোনো গত্যন্তর নাই, কোনো উপায় নেই, অবশ্যই কাটতে হবে। কারণ এই সাধারণ পাপের জন্যে এই লোকটা মনে মনে চিন্তা করবে ছোট্ট একটা পাপের জন্য জাহান্নামে যাচ্ছি, হাসতে হাসতে জাহান্নামে যাবে। হায় রে হায় রে হায়, ছোট্ট একটা পাপ, এটা ইচ্ছা করলেই আমরা সংশোধন করতে পারতাম, এই পাপের জন্য আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে তিনি দেখলেন বেহেশতে একটা সুন্দর ঘর। এত সুন্দর ঘর বেহেশতে আর কারো নাই, এত সুন্দর ঘর, সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন এই সুন্দর ঘরটা কার? তখন ফেরেশতা বললেন কুরাইশি কোনো এক যুবকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, তো কুরাইশ যুবক তো আমি, হ্যাঁ কুরাইশি যুবককে? আল্লাহর নবী তো নিজেই কুরাইশি যুবক। মনে মনে চিন্তা করলেন ঘরটা বোধহয় আমার। আমি জিজ্ঞাসা করলাম আসলে এই কুরাইশি যুবকটা কে? তখন ফেরেশতা বললেন সেই কুরাইশি যুবকটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। মিরাজ থেকে ফিরে এসে বললেন ওমর, তোমার ঘরটা অনেক সুন্দর, আমি প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার আত্মমর্যাদার কারণে আমি প্রবেশ করি নাই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী আর আপনি আমার ঘরে ঢুকবেন না, তার অনুমতি লাগবে, এটা কোনো কথা হলো? সুবহানাল্লাহ। সেই ওমরকে শিয়ারা গালি দেয়, আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গালি দেয় শিয়ারা, আবু বকরকে তারা গালি দেয়। সালাতের মধ্যে বলে ওমর ফিন্নার, আবু বকর ফিন্নার, আয়েশা ফিন্নার, নাউজুবিল্লাহ। সালাতের মধ্যে বলে শিয়ারা। শিয়ারা মুসলিম নয়, শিয়ারা কাফের। যারা জান্নাত প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে জাহান্নামী বলে, তারা কখনো মুসলমান থাকতে পারে না। তারা বলে আমরা একদিন মক্কা মদিনা এক সময় দখল করব, আমাদের 12তম ইমাম আবু জাফর সাদিক যদি আসে, আমরা মক্কা মদিনা দখল করব। মক্কা মদিনা দখল করার পরে আমার প্রধান যে কাজ হবে, আবু বকরের লাশ তোরেঙ্গে, ওমরের লাশ তোরেঙ্গে, আয়েশার লাশ তোরেঙ্গে। আয়েশার লাশ উঠাবো, ওমরের লাশ উঠাবো, আবু বকরের লাশ উঠাবো। আবু বকর যে অন্যায় করেছে, ফাতেমা তার কাছে রাসূলের ওয়ারিস চাইতে গেলে বলেছেন লা নুরিসু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নবী তার ওয়ারিস রেখে যায় না, এ কথা বলা অপরাধ করেছে। অতএব আবু বকরকে আগে শাস্তি দিব, তারপরে ওমরকে শাস্তি দিব, এইবার আয়েশাকে 100 গা বেত্রাঘাত করে আবার দাফন করব। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা শিয়াদের কথা। সেই শিয়ারা মুসলিম হতে পারে, অথচ আমাদের দেশের এক শ্রেণী যারা দিন কায়েমের কথার স্লোগান দেয়, খুব সুন্দর সুন্দর কথা বলে, এরা এদেরকে সাপোর্ট করে, প্রমোট করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেরকে যারা সাপোর্ট করে, প্রমোট করে, তারা মুসলিম থেকে খারিজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, কোরআন এবং সহিহ হাদিস মেলে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের ডানে বামে যে কৌটা আছে, দানের কৌটাগুলো ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল